بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض عرضها السماء وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. قال صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه أن رجلا قال للنبي صلى الله عليه وسلم أوصني، قال لا تغضب، فردد مرارا قال لا تغضب. أخرجه البخاري في كتاب الأدب باب الحذر من الغضب। الحمد لله, আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের সামনে ইনশাআল্লাহ আল্লাহর পথে কোরআনে আলোর গ্রুপ কর্তৃক আয়োজিত হালাকায় কথা বলার সুযোগ প্রদান করেছেন। এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আমরা একটি বিষয় নিয়ে দুটি পর্বে আলোচনা করেছিলাম। সে বিষয়টি ইসলামের সামাজিক আচরণ বই থেকে সুস্থ সমাজ গঠনের নীতিমালা বা প্রক্রিয়া আমরা নিয়ে আলোচনা করছিলাম। কোন কোন গুণ থাকলে সুষ্ঠু সমাজ গঠন করা সহজ হয়ে যায় এবং কোন গুণের মাধ্যমে সুস্থ সমাজ গঠন করা সম্ভব হয়ে ওঠে না, সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। তৃতীয় মূলনীতির বেশ কিছু বিষয় গত এলাকায় আলোচনা হয়েছে। তৃতীয় মূলনীতির যে সকল অভ্যন্তরীণ ব্যাধি থেকে পরিশুদ্ধ হওয়া জরুরি, তার মধ্যে অহংকার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কয়েকটি বিষয় সংক্ষেপে আলোচনা করে আজকের আলোচনায় কি জানবো। আমার তৌফিক বিল্লাহ। শরীরটা অনেক ক্লান্ত, ক্লান্ত বলতে দুর্বল, ঘুম চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করার তৌফিক দান করুন, আল্লাহু আমিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো সুস্থ সমাজ গঠন করতে হলে মানুষের যে অভ্যন্তরীণ কিছু ব্যাধি রয়েছে সে ব্যাধিগুলো থেকে মুক্ত থাকতে হবে। সেগুলোর মধ্যে অন্যতম হলো আল গজব, রাগ। আপনাদের সামনে দুটি আয়াত তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একটি হাদিস এই সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরেছি। তো এই বিষয় নিয়েই শুরু করব আজকে, যে আল গজব, রাগ। এরপরে হিংসা নিয়ে কিছু আলোচনা করব, তার সাথে আরো অন্য কিছু বিষয় জুড়ে দিয়ে সর্বশেষ জমিন সম্পর্কে কিছু আলোচনা করেই আজকের আলোচনার একেবারে শেষ করব। গজব আরবি শব্দ, বাংলা এর অর্থ হলো রাগ। আমরা সকলেই জানি রাগ এটি একটি মানবীয় গুণ, কিন্তু এই গুণটি ভালো গুণ নয়, এটি একটি খারাপ গুণ। রাগ অধিকাংশ সময় মানুষকে ভালো থেকে, কল্যাণ থেকে বঞ্চিত করে।
যেমন ভাবে অহংকার মানুষকে কল্যাণ থেকে বঞ্চিত করে, তেমনিভাবে রাগ, এই রাগটিও একটি খারাপ গুণ যেটি মানুষের মাঝে এটি রয়েছে। রাগটি অধিকাংশ সময় মানুষের কল্যাণের পথে বাধা হয়ে দাঁড়ায়। এই রাগ সম্পর্কেই অনেকগুলো হাদিস এসেছে যে রাগ বিষয়টি হারাম, ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি এসে বললেন যে, হে আল্লাহর নবী, আমাকে ওসিয়ত করুন। ওসিয়ত বা নসিহা করতে বললেন, ওসিয়ত করতে বললেন, আউসিনি, হে আল্লাহ রাসূল, আমাকে উপদেশ দিন, ওসিয়ত করুন, উপদেশ দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাগদাব, তুমি রাগান্বিত হয়েও না। ব্যক্তিটি বারবার এই প্রশ্ন করলেন, তার মানে রাগ তার কাছে এটা গুরুত্ব কিছু মনে হচ্ছে না, যে আমি আমাকে আদেশ একটা উপদেশ চাইলাম। আল্লাহ রাসূল বললেন, লা তাগদাব, রাগ করিও না। তো এই জন্য মনে মনে হচ্ছিল ব্যক্তিটির যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো বা আমাকে অন্য বিষয়ে রাগ ছাড়াও আমাকে নসিহা করবেন, উপদেশ দিবেন। এই জন্য তিনি বারবার বললেন, আউসিনি, হে আল্লাহ রাসূল, আমাকে উপদেশ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথার উত্তরে আবারও বললেন, যতবার তিনি আউসিনি শব্দ ব্যবহার করলেন, আমাকে উপদেশ দিন, ততবারই তিনি বললেন, লা তাগদাব। হাদিসের ভাষাটাই এরকম যে ফারাদ্দাদা মিরারান, বারবার খালি বলছিলেন, শুধুই বলতেই ছিলেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততবারই তাকে বলেছেন, লা তাগদাব, তুমি রাগ করিও না। আসলে এই রাগ করাটা এটি অধিকাংশ সময় এটি ভালো ভালো কিছু বয়ে নিয়ে আসে না। এই জন্য রাগ করা এটা ঠিক নয়। আর আরো এইসব এই 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 বিষয়ে আরো অনেকগুলো হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা আশ-শাদীদু বিস-সুরআতি, ইন্নামা আশ-শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব। যে ব্যক্তি কুস্তিতে মানুষকে পরাজিত করে, সে প্রকৃতপক্ষে শক্তিশালী নয়। ইন্নামা আশ-শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, বরং সে ব্যক্তি শক্তিশালী যে রাগের সময় ধৈর্য ধারণ করতে পারে। হাদিসটি আবু হুরায়রা কর্তৃক বর্ণিত হয়েছে। এই হাদিসটিও সহিহ হাদিস, বুখারী এবং মুসলিমে বর্ণিত হয়েছে। এই সব হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে আসলে রাগটি এটি ঠিক নয়, রাগ করা ঠিক নয়। কোনোভাবে হাদিসে এই রাগ দমন করার বিষয়েও অনেক গুরুত্ব এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল গাদাবা মিনাশ শাইতান ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার ওয়া ইন্নামা তুতফাউন নারু বিল মা ফাইদা গাদিবা আহাদুকুম ফালইয়াতাওয়াদ্দা। যদিও হাদিসটি আবু দাউদে এসেছে, এর সনদ সম্পর্কে উলামায়ে কেরামগণ বলেছেন দুর্বল, কিন্তু হাদিসটি অন্যান্য রিওয়ায়াতে এসেছে, হাদিসটির যে অর্থ সেটি সঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, রাগ শয়তান থেকে আসে, শয়তান থেকে রাগ রাগ আসে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, শয়তানকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ইন্নামা তুতফাউন নারু বিল মা, পানি দ্বারা আগুনকে নিবানো হয়ে থাকে। ফাইদা গাদিবা আহাদুকুম ফালইয়াতাওয়াদ্দা, সুতরাং তোমাদের মধ্যে কেউ যদি রাগান্বিত হয়, তাহলে সে যেন উযু করে। সে যেন উযু করে যখন রাগান্বিত হয়। এই শব্দগুলো অন্য হাদিসে স্পষ্ট আসছে যে রাগ আসলে করণীয় কি, রাগ আসলে উযু করার কথা রয়েছে। কোনোভাবে স্থান পরিবর্তন করার কথাও এসেছে, এই ধরনের হাদিসও এসেছে। তো এখান থেকে আমাদের মুখ্য বিষয় হলো যে রাগ এটি ভালো দিক নয়। এই রাগ প্রকৃতপক্ষে শয়তান থেকে আসে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই রাগকে, এই ক্রোধকে দমন করে, তাদেরকে, তাদের জন্য জান্নাতকে প্রস্তুত রেখেছেন।
যারা রাগকে দমন করতে পারে তাদের জন্য জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত রেখেছেন। চলুন আমরা সূরা আল ইমরানের যে আয়াত দুটো তেলাওয়াত করেছি সেদিকে ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে প্রতিযোগিতা করো, তোমরা তোমাদের রবের ক্ষমার প্রতিযোগিতা করো। ওয়াজান্নাতিন, এবং ওই জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ত, যার ব্যাপকতা হলো আসমান এবং জমিন। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতকে মুত্তাকিনদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এরপরে মুত্তাকিনদের গুণাবলীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুণাবলী উল্লেখ করেছেন বিভিন্ন স্থানে। এই আয়াতে বেশ কয়েকটি গুণাবলী উল্লেখ করেছেন, তার মধ্যে রাগ দমন করা, ক্রোধকে দমন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের গুণাবলী উল্লেখ করে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায়, সর্ব অবস্থায় যারা দান করেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল অসচ্ছল সব অবস্থায় যে যা আছে তা নিয়েই আল্লাহ রাস্তায় দান করার জন্য ব্যস্ত হয়ে থাকে, তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় ব্যয় করে। ওয়াল কাযিমিনাল গায়যা, এবং যারা ক্রোধ, রাগকে যারা দমন করে, যারা ক্রোধকে দমন করে। ওয়াল আফিনা আনিন নাস, এবং যারা মানুষকে ক্ষমা করে দেয়। এরাই হলো মুত্তাকিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা বুঝতে পারলাম যারা রাগকে দমন করতে পারে, রাগ তাদের জন্যই, তাদেরকে মুত্তাকিন বলা হয়েছে, আর তাদের জন্যই জান্নাত প্রস্তুত রাখা হয়েছে। তো এই রাগ যদি আমরা আমাদের ফ্যামিলি থেকে এই রাগটিকে আমরা উঠিয়ে নিতে পারি, দমন করতে পারি এই রাগকে, সমাজের কাজকর্মে যদি আমরা এই রাগকে যদি আমরা দমন করে রাখতে পারি, তাহলে আমরা আমাদের ফ্যামিলিতে শান্তি তৈরি করতে পারবো। অনুভাবে সুস্থ সমাজ আমরা গঠন করতে পারবো। এমনকি আমরা যদি এই রাগকে যদি কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক যদি আমরা পরিচালিত করি আমাদের এই রাগকে, তাহলে আমরা সুস্থ রাষ্ট্র আমরা গঠন করতে সক্ষম হব। আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লক্ষ্য করি, তো আমরা দেখতে পাই তার রাগ কি ছিল। আর বিশেষ করে এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যে নসিহত চাইলেন, উপদেশ চাইলেন, বারবার বললেন যে রাগ করিও না। এই ছোট্ট একটি বাক্যের মাধ্যমে আমরা জানতে পারি বা বুঝতে পারি আসলে রাগটি ভালো জিনিস নয়। লা তাগদাব, এইটিকে নিষেধ করা হয়েছে, এই শব্দটি লা তাগদাব, রাগান্বিত হইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের অন্তর থেকে এই রাগ যেন উঠিয়ে নেন। ভালো আহ ভালো কিছুর যেন প্রতিবন্ধকতা কখনোই এ রাগ যেন না হয়। এরপরে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হলো হিংসা, বিদ্বেষ, যাকে আরবিতে বলা হয় হেকদুন। হেকদুন ওয়াল হাসাদুন, হেকদুন ওয়া হাসাদুন, হিংসা এবং বিদ্বেষ। এই দুটি বিষয়ও কোরআন এবং হাদিসের দৃষ্টি থেকে নিন্দনীয় বিষয়। এই দুটি বিষয় ঠিক নয়। হাসাদ শব্দটি আরবি, এর বাংলা শব্দ হিংসা। আল হেকদ শব্দটি আরবি, এর বাংলা হচ্ছে ঘৃণা, বিদ্বেষ। যদিও কিছুটা পার্থক্য রয়েছে, কিন্তু পরিশেষে এই দুটি বিষয় একেবারে হারাম, এটি ঠিক নয়। আর যে শব্দগুলো হাসাদ দিয়ে ভালো কাজ বোঝানো হয়েছে, আসলে সেটাকে আমরা গিবতা বলবো। যদিও হাদিসে হাসাদ শব্দ বিভিন্ন ভাবে এসেছে, তবে অধিকাংশ ক্ষেত্রে হাসাদ যে শব্দ ব্যবহার হয়েছে সেটা হচ্ছে
আহ, মারাত্মক মানসিক মারাত্মক মানসিক রোগ, এইটি ঠিক নয়। এই হাসাদ শব্দটি আহ, ঠিক নয়। হাসাদের আরেকটি শব্দ রয়েছে, এটি প্রতিশব্দ, সেটি হলো আহ গিবতা। গিবতা বাংলায় যাকে বলা হয়ে থাকে ঈর্ষা। তো এই ঈর্ষা যদিও জায়েজ, এবং ঈর্ষা একটি ভালো একটি গুণ বা বিষয়, আর হাসাদ এটি হচ্ছে নিন্দনীয় বিষয়। এই বিষয় থেকে সতর্ক থাকতে, এই বিষয়ের অনিষ্ট থেকে মুক্ত থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ আদেশ প্রদান করেছেন। আমরা চলে যাই সূরা আল ফালাকের দিকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অনেকগুলো বিষয় থেকে পানা চাইতে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। قل أعوذ برب الفلق من شر ما خلق। এগুলো অনেকগুলো বিষয়ের মধ্যে হতে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হলো অমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। যখন হিংসাকারী হিংসা করে, তার সেই অনিষ্ট থেকে আমি পারা চাচ্ছি। এই হিংসাকারীর অনিষ্ট থেকে পানা চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। ওমিন শাররি হাসিদিন ইদা হাসাদ। আমরা একটি শব্দ নিয়ে গবেষণা করব, সেটি হলো অমিন শাররি। অমিন শাররি ওই অনিষ্ট থেকে আমি পারা চাচ্ছি, ওমিন শাররি হাসিদিন ওই হিংসুকের হিংসাকারী অনিষ্ট থেকে আমি পারা যাচ্ছি ইদা হাসাদ যখন সে হিংসা করে। যখন ইদা হাসাদ যখন সে হিংসা করে, তাহলে বোঝা যাচ্ছে যে হিংসাকারী যখন তখন হিংসা করে, এর কোনো লিমিটেড নেই, সময়সীমা নেই, যখন তখন হিংসা করে। শুধু 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 শয়তান হিংসা করে এমনটি নয়, মানুষ মানুষ মানুষরাও হিংসা করে। এমনকি হিংসার যে পরিচয়, জাওয়ালুন আত-তামান্নি আলা জাওয়ালিন নি'মাতি মিন গায়রিহি, যে মানুষের বা অন্যের যে নিয়ামত, সে নিয়ামতটিকে দূর করার জন্য আকাঙ্ক্ষা করা। ধরে নি একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু দান করেছেন, অনেক কিছু, জ্ঞান, গরিমা, মান সম্মান, টাকা পয়সা তাকে দিয়েছেন। আর একজন ব্যক্তি তাকে নিয়ে এইভাবে হিংসা করছে যে ওর বাড়ি গাড়ি আমার কেন হলো না। মানে আল্লাহ তাকে নিয়ামত দিয়েছেন, সে নিয়ামত সেই নিয়ামতটিকেই সে চাচ্ছে। এমন না যে আল্লাহ তাকে অনেক কিছু দিয়েছেন, আমাকেও অনেক কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারেন, আমি আল্লাহর কাছে চাই। যদি ওই নিয়ামতটিকে, ওই ব্যক্তির নিয়ামতটিকেই চাই, ওর বাড়ি গাড়িটা আল্লাহ আমাকে দিল না কেন, ওর বাড়ি গাড়িটা আমি চাই, তার মান সম্মানটাই আমি চাই, এই ধরনের কেউ যদি আকাঙ্ক্ষা করে, তাহলে একে বলা হয় হিংসা। আল গিবতা বলা হয় যে আল্লাহ এই আকাঙ্ক্ষা করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তো অনেক কিছু দিয়েছেন, মান সম্মান সম্পদ সবকিছু দিয়েছেন, আল্লাহ আমাকেও তার থেকে বেশি দাও, বা তার মতো দাও, বা তার থেকে বেশি দাও। এই যে এই ধরনের আশা করা, আকাঙ্ক্ষা করা, এটাকে বলা হয় গিবতা। এই গিবতাটি জায়েজ, বা ঈর্ষা, এই ঈর্ষা করাটা জায়েজ। আল্লাহ তার মতো আমি কেন দায়ী হতে পারবো না, আল্লাহ তুমি আমাকে করো, তার থেকে বড় দায়ী করো, তার থেকে বড় ব্যবসায়ী করো, তার থেকে বড় বিল্ডিং এর আমাকে মালিক বানিয়ে দাও। তো এর থেকে এটা হলো ঈর্ষা বা গিবতা। আর হিংসা হলো তার নিয়ামতটিকে ধ্বংস কামনা করা, তার নিয়ামতটিকে, তার অর্থ সম্পদ চলে যাক, তার তার তারটি আমার প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি, একে বলা হয় হিংসা। এই হিংসাটি আরাম। আর আর ঈর্ষা এটা হচ্ছে জায়েজ। তাহলে হিংসুক যখন হিংসা করে, তখনই আমি তার থেকে পানা চাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এই সূরাগুলো সকাল বিকাল, ঘুমের সময়, ফজর বা অন্যান্য সালাতের পরেও এই এই সূরাগুলো পাঠ করতেন। কারণ হিংসুক হিংসা হিংসা থেকে মুক্ত না, হিংসা করতেই থাকে। এমনকি মানুষের যে চক্ষু, এই চক্ষুটাও হচ্ছে সত্য, আল আইনু হাক্কুন। মানুষ
চোখ দিয়েও হিংসা করে, বলে যে কি চমৎকার, বলেন মাশাআল্লাহ কি সুন্দর ওই ওই জিনিসটি, কি সুন্দর ওই বিষয়টি, এটা না বলে, মাশাআল্লাহ না বলে বাহ কি কি চমৎকার ইত্যাদি, এই যে চোখে একটা লাগিয়ে দেয়, এটা এই থেকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানা চাইতে বলেছেন। এবং অনেকগুলো দোয়া শিখিয়ে দিয়েছেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা ওয়া মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিকা মিন আল্লাহ ইয়াশফিকা। এই যে এই ঝাড়ফুঁকের দোয়াগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন। কারণ হিংসুকরা বসে নাই, তারা হিংসা করতেই থাকে। তাহলে ওয়ামিন শাররি হাসিদিন, এই শব্দে ইদা, যখন হিংসা করে হিংসুক, তখনই আমি তোমার নিকট পানা চাচ্ছি। তাহলে হিংসাকারী বসে নাই, হিংসা হিংসা করে মানুষের ক্ষতি করতে চায়, মানুষের নিয়ামতকে উড়িয়ে দিতে চায়। এই এই ধরনের কারো যদি আকাঙ্ক্ষা থাকে, তাহলে কখনোই সেই সমাজে সমাজকে সে সুস্থ সমাজ হিসেবে গড়ে তুলতে পারবে না। কোরআন এবং হাদিসে অনেকগুলো স্থানে এই এই শব্দটি, হিংসা শব্দটি এসেছে। বিশেষ করে কোরআনের 4 স্থানে এই এই হিংসা শব্দটি এসেছে। ইহুদি এবং ইহুদিদের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার হয়েছে, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারদুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারান হাসাদান মিন ইনদি আনফুসিহিম। আহলি কিতাব যারা রয়েছে, বিশেষ করে ইহুদি এবং নাসারা, খ্রিস্টান, এরা সবাই চাইতো যে যাতে করে মুমিনরা তাদের আসল ধর্ম ত্যাগ করে তাদের ধরা ফিরে যায়। হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তাদের পক্ষ থেকে হিংসা স্বরূপ, হিংসাত্মক ব্যবহার করে, হিংসাত্মক মনোভাব নিয়ে তারা সবসময় চাইতো আহলি কিতাবরা। অথচ তাদের নিকট কিন্তু সত্য পুরস্ফুটিত হয়ে উঠেছে যে কোরআন সত্য, মুসলিম মুমিন এরা সত্য, তারপরেও তারা হিংসা বশবশত তারা চাইতো, তোমাদের ইমানের পরে, ইমান গ্রহণ করার পরেও তারা চাইতো তোমাদেরকে তোমাদের ইমান থেকে প্রত্যাবর্তন করে, যাতে করে তোমরা তাদের ধর্ম গ্রহণ করো, তারা এটা চাইতো। হাসাদান মিন ইন্ডিয়ান, হিংসা বশত। এই হিংসা এখানে নিন্দনীয় বিষয়। এই অন্যভাবে আরো অনেক হাদিস এসেছে এখানে। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা লম্বা হাদিসে, ওয়ালা ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, যে তোমরা হিংসা করিও না এবং তোমরা একে অপরের অপরকে ঘৃণা করিও না। তাহলে এই যে এই নিষেধ সূচক বাক্য, এই বাক্যগুলো থেকে আমরা বুঝতে পারি যে এই হিংসা এটি হারাম, এটি ঠিক নয়। হিংসা এটি হারাম, এটি ঠিক নয়। পক্ষান্তরে আরেকটি শব্দ আরবিতে মুনাফাসা, প্রতিযোগিতা, এই শব্দটি এটি হচ্ছে একটি প্রশংসনীয় শব্দ। এটি তখনই প্রশংসনীয় যখন এটি ভালো কাজের দিকে প্রতিযোগিতা করা হয়। আর বিশেষ করে এই শব্দটি ব্যবহার হয়েছে কোরআনে ও হাদিসে ভালো কাজের প্রতিযোগিতার জন্যই ব্যবহার হয়েছে। যেমন সূরা আল মুতাফফিফিন, এই সূরায় উল্লেখ হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, যে এতে প্রতিযোগিতা করা, অর্থাৎ জান্নাতের জন্য প্রতিযোগিতা করা। যেমন যে আয়াতটি আমরা তেলাওয়াত করেছি, সাবিকু ইলা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আবার এইভাবে ব্যবহার হয়েছে অন্য স্থানে সূরা হাদীদে, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদি উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। অর্থাৎ এই প্রতিযোগিতা ভালো কাজের ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে মুনাফাসা। আর খারাপ কাজের প্রতিযোগিতা এটা সকলের নিকটে এটি হারাম। যেমন ভাবে আমরা অনেক স্থানে খারাপ প্রতিযোগিতা করে থাকি, সে যে ধরনের হোক না কেন, জুয়া বা অন্য যে কোনো প্রতিযোগিতায় যদি খারাপ কোরআন হাদিস সাপোর্ট না করে সেটি হারাম। তবে মুনাফাসা শব্দটি ভালো স্থানেই ব্যবহৃত হয়েছে, প্রশংসনীয় স্থানে। হিংসা, এই হিংসা অত্যন্ত ভয়ানক একটি মানসিক একটি রোগ। এই রোগ থেকে
আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে। এবং এই এই এই- এই এই প্রকার বেধিকে অনেক আলেমগণ কবিরা গুনাও বলেছেন। কবিরা গুনাও বলেছেন। কবিরা গুনাহ কেন বলেছেন? কারণ কবিরা গুনার সংজ্ঞাই বা পরিচয় যদি আমরা একটু আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে কবিরা গুনাহ হলো বড়, কবিরা অর্থাৎ বড় গুনাহ হলো যে যেই গুনার ব্যাপারে শাস্তি প্রদান করা হয়েছে বা শাস্তির কথা উল্লেখ হয়েছে, যে পাপের কারণে শাস্তির কথা উল্লেখিত হয়েছে বা ধমক প্রদান করা হয়েছে, এগুলোকে বলা হয় কবিরা গুনাহ। তাহলে লা তাহাসাদু, এই এখানে এই 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 কবিরা গুনার এই এই হিংসার করার ক্ষেত্রেও অনেক স্থানে এটি নিষেধ করা হয়েছে এবং অনেক ভয়ানক পরিণত কথাও বর্ণিত হয়েছে। এই জন্য অনেক আলিমগণ একে কবিরা গুনার মধ্যে উল্লেখ করেছেন। আর হিংসুক আল্লাহর ফয়সালার উপরে সবসময় অসন্তুষ্ট থাকে বিধায় কিন্তু সে হিংসা করে। ধরুন, আল্লাহর ফয়সালা আমার নসিবে বা তাকদিরে যা লেখা আছে এটা আল্লাহর ফয়সালা। আমি গরিব, আমার কোনো বাড়ি গাড়ি নেই, আহ, এটা আবার ফয়সালা, আল্লাহ আমাকে এই এই তাকদির দিয়ে পাঠিয়েছেন। তো যারা হিংসা করে অমুকের আল্লাহ আমাকে দিল না কেন, ওইটাই আমার দরকার, যারা এই ধরনের করে, তাদেরকে আমরা এইভাবে বলতে পারি যে তারা আল্লাহর ফয়সালায় অসন্তুষ্ট। এই জন্যই মানে এই কথাগুলো বলে। আল্লাহ অমুককে নিয়ামত দিয়েছেন, তার তাকদিরে বা নাসিবে আল্লাহ ওইভাবে লিখেছেন, আর আমাকে এখনো দেননি, কিন্তু আমি তো জানি না আল্লাহ আমাকে দিবেন কি দিবেন না। তো অবশ্যই আমাকে আল্লাহ নিকট চাইতে হবে যে আল্লাহ আমাকে তুমি দাও, তার থেকে বেশি দাও। তো এই ধরনের আকাঙ্ক্ষা করাটা, এটা হচ্ছে প্রশংসনীয় দিক। আর পক্ষান্তরে অমুককে এই দিল, ওটাই আমার প্রয়োজন, আর এই কথা বলা বা ওর এই জিনিসটা ধ্বংস হয়ে যাক, এই কথা বলার মাধ্যমে বা এই আকাঙ্ক্ষার মাধ্যমে স্পষ্ট আল্লাহর যে ফয়সালা কদর এর উপরে অসন্তুষ্ট প্রকাশ করা, এটি হচ্ছে হারাম। এটি হচ্ছে হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আহ, এই ধরনের মানসিক রোগ থেকে, এই ধরনের কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। আরো অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো আমাদের যেগুলো বিষয় থেকে আমাদের সতর্ক থাকা দরকার। তার মধ্যে একটি হলো ধারণা, কুধারণা, যাকে আমরা বলি কুধারণা বা অহেতুক বা অযথা ধারণা ধারণা পোষণ করা। এটি ঠিক নয়। ধারণা করা, অযথা ধারণা করা, যাকে আমরা অনেক সময় বলি কুধারণা করা, এগুলো নিন্দনীয় বিষয়। এই বিষয়গুলো যদি সমাজে থাকে তাহলে সুস্থ সমাজ গঠন করা সম্ভব নয়। এই ধারণা সম্পর্কে অনেক হাদিস স্পষ্টভাবে বর্ণিত হয়েছে, ধারণা হারাম। অনুভাবে সূরা আল হুজুরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, অনেকগুলো বিষয় রয়েছে, করণীয় বর্জনীয় দিক সেখানে উল্লেখিত হয়েছে। তার মধ্যে এই ধারণা থেকে বেঁচে থাকার জন্য একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতে নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম। ওহে ঈমানদারগণ, তোমরা অধিক কুধারণা থেকে বেঁচে থাকো। ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, কাসীরাম মিনাজ-যন্ন, তোমরা অধিক কুধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসম, কেননা কিছু ধারণা গুনাহ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারকে যেহেতু ডাক দিয়ে বলেছেন, অবশ্যই পরবর্তী যে নির্দেশ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশ। ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, তোমরা অধিকাংশ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। কেননা কিছু কিছু ধারণা এটি গুনার কারণ। তা বাস্তবে তাই এই ধারণা, কুধারণা করা, মানুষ সম্পর্কে অযথা ধারণা করা, এটি সমাজে বিশৃঙ্খলা তৈরির একটি মাধ্যম। যাদের যত বেশি এ ধরনের অভ্যাস আছে তারা তত বেশি হেনস্থার শিকার হয়
এবং তাদের মাধ্যমে সমাজের মানুষ উপকৃত হতে পারে না। সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, অমুকে এই করেছে জানে না, অমুকে এই করলো সেই করলো ইত্যাদি ধারণাবশত অনেক কথা বলে। আর এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অধিকাংশ উদাহরণ থেকে তোমরা বেঁচে থাকো। অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, ইয়াকুম ওয়াজ-যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস। তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, কেননা ধারণা হচ্ছে সর্বাধিক মিথ্যা। ফাইন্না যন্না আকযাবুল হাদিস, সর্বাধিক মিথ্যা ধারণা। অতএব এই ধারণা করা ঠিক নয়। আমরা যাতে করে মানুষকে সন্দেহ না করি, সন্দেহ করার মাধ্যমে আমরাই তো ধারণা করি, এই ধারণা করার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ধরনের আহ, কাজ থেকে, গুণ থেকে হেফাজত করুন, সেগুলো যেন আমাদের মধ্যে না থাকে। পক্ষান্তরে যে গুণগুলো ভালো ভালো ধারণা করা, সেগুলো যেন আমাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করে দেন, স্থান দান করেন। আল্লাহ আমিন। আরেকটি বিষয় উল্লেখ করব, এরপরে আহ সরাসরি চলে যাব জুলুম। জুলুমের বিষয়ে কয়েকটি কথা বলে আজকে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। মানুষকে তুচ্ছ তুচ্ছ মনে করা, অনেক হেয় প্রতিপন্ন করা। আমরা অহংকারের অধ্যায়ে আলোচনা করেছিলাম, অহংকার হলো আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গমতুন নাস। আল কিবরু বাতরুল হাক্কি আই রদ্দুল হাক্কি ওয়া আদমু কবুলিহি, তথা হক প্রত্যাখ্যান করা, হক গ্রহণ না করা, এটি হলো অহংকার। অনুরূপভাবে সাথে সাথে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন গমতুন নাস, মানুষকে তুচ্ছ করা, মানুষকে তুচ্ছ করা এটি অহংকার। তাহলে মানুষকে তুচ্ছ করা এটি আসলে ঠিক নয়। এটি একেবারে মানুষের মধ্যে যদি এই গুণটি পাওয়া যায়, কিন্তু এটি নিন্দনীয় গুণ। এই গুণটি যদি সমাজের কোন নেত্রী বর্গ নিকট থেকে থাকে, বা কোন নেতার মধ্যে এই গুণটি যদি থেকে থাকে, তার মাধ্যমে সুস্থ সমাজ গঠন করা সম্ভব নয়। বিশেষ করে কোন মুসলমানকে মুসলমানের অধিকারকে তুচ্ছ করে দেখাটা এটা ঠিক নয়। ধনী গরিব যার যেটি অধিকার, তাকে সেটি ফিরিয়ে দেওয়া, এটি হচ্ছে একজন সমাজ সেবকের এটি কর্তব্য। মুসলিম, তার কোনো ধন সম্পদ নেই, এই বিষয়ে তাকে তুচ্ছ করে, হেয় প্রতিপন্ন করে, তাকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়ে থাকে সমাজ থেকে। তো প্রত্যেকটি মুসলিমের যে হক, সে হক দিতে হবে, এমনকি প্রত্যেকটি নাগরিকের যে হক, সেই হক থেকে প্রদান করতে হবে। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। প্রত্যেক মুসলিম ভাই ভাই, অতএব যার যে হক তাকে সেটি দিতে হবে। কারোর উপরে জুলুম করা যাবে না, কাউকে কারো মানহানি করা যাবে না, কারো রক্ত রক্ত কারো রক্ত ঝরানো যাবে না। অতএব এই বিষয়গুলো যদি কোনো সমাজ সেবক লক্ষ্য করে, তাহলে তার দ্বারা সুস্থ সমাজ গঠন করা সম্ভব। নচেত কিন্তু যেমন দুনিয়াতে অপমানিত হবে, কোনোভাবে আখিরাতেও তার জন্য শাস্তি অপেক্ষা করছে। এগুলো মানসিক বা অভ্যন্তরীণ এতক্ষণ বিধি নিয়ে আলোচনা করা হলো। আরো মানুষের কিছু বাহ্যিক বিধি রয়েছে, বাহ্যিক সামাজিক বিধি রয়েছে, যেগুলো থেকে মুক্ত পাওয়া আমাদের একান্তই দরকার। বাহ্যিক সামাজিক বিধির মধ্যে অন্যতম হলো জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমকে নিজের উপর হারাম করেছেন। জুলুম কাকে বলা হয়? ওয়াদউ শাইই আলা গায়রি মাহাল্লিহি, অপাত্রে কোনো কিছু রাখা, প্রতিস্থাপন করা, এটি জুলুম। যার যে হক সেটি না দিয়ে তার হক থেকে বঞ্চিত করা, এটি হলো জুলুম। শিরককে জুলুম বলা হয়েছে, ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর হককে অপরকে দেওয়া, এটি শিরিক। আর এই শিরিককে মহাজুলুম উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমানে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে সুন্দরভাবে উপদেশ তিনি দিয়েছিলেন, অনেকগুলো উপদেশ। তার মধ্যে প্রথম যে উপদেশটি, ওহে বৎস, ওহে প্রিয় সন্তান, আল্লাহর সাথে শিরিক করিও না, সে নিঃসন্দেহে শিরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, মহা জুলুম, মহা অন্যায়। তো এই জুলুম, এখানে শিরিক, শিরিকটি জুলুম কেন? ওয়াদউ শাইই আলা গায়রি মাহাল্লিহি, অপাত্রে কোনো কিছু রাখা, যে হকটি
যার যে হক সেটি না দিয়ে অন্য অন্য কিছু দেওয়া বা তাকে হক থেকে বঞ্চিত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক হলো তার একমাত্র একনিষ্ঠ ভাবে তার ইবাদত করবে বান্দারা, কিন্তু এই হকটি যদি অন্য কাউকে দেয় একে একে বলা হয় শিরিক। এই শিরিক হচ্ছে মহা অন্যায়। আর এই শিরিক তাওবা ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। এই জুলুম ওয়াজউ শাইই আলা মাহাল্লিহি, এই জুলুম হলো ইনসাফের বিপরীত। ইনসাফের বিপরীত হলো জুলুম। আদল এর বিপরীত হলো জুলুম। আদল এটি একটি গুণ, প্রশংসনীয় গুণ। আল আখলাকুল হামিদার মধ্যে প্রশংসনীয় চরিত্রের অন্যতম একটি হলো আল আদল। পক্ষান্তরে আল আখলাকুল রাদিয়া বা সাইয়্যা, খারাপ চরিত্রের মধ্যে অন্যতম হলো এই জুলুম। এই জুলুম অত্যন্ত ভয়ানক একটি বিষয়। এই জুলুমের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পূর্ববর্তী যে যারা ছিলেন, যে সমস্ত জাতি ছিল, আদ সামুদ, এরপরে কওমে সোয়াইব আলাইহিস সালামের জাতি, আরো নূহ আলাইহিস সালামের জাতি, ফিরাউনের জাতি, ফিরাউন, এই জুলুমের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। সূরা আহ আনকাবুতে আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ধ্বংসের কারণ উল্লেখ করেছেন। فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পূর্ব জাতিদেরকে ধ্বংস করার কারণ উল্লেখ করেছেন, যে তার মধ্যে একদল, এবং কিভাবে ধ্বংস করেছেন সেগুলো উল্লেখ করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে জুলুম করেননি, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তারা নিজেরা নিজেদের প্রতি জুলুম করেছে বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেকের পাপের কারণে তাদেরকে পাকড়াও করেছেন। কাউকে ডুবিয়ে মেরেছেন, কাউকে মাটির নিচে ধসিয়ে দিয়েছেন, কাউকে মানে গর্জনের মাধ্যমে কাউকে ধ্বংস করে দিয়েছেন, এভাবে। তো এই জুলুমের সম্পর্কে আমরা হাদিস এবং কোরআন থেকে আর কিছু আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ। ফাতিলকা বুয়ুতুহুম খাওয়াতাম বিমা যালামু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, এই তো তাদের বাড়িঘর তাদের জুলুমের কারণেই জনশূন্য অবস্থায় পড়ে আছে। ফাতিলকা বুয়ুতুহুম খাওয়াতাম বিমা যালামু, পূর্ববর্তী যে সমস্ত জাতি ছিল তাদের কথা আল্লাহ বলছেন, তাদের জুলুমের কারণে তাদের ঘরগুলো আজকে শূন্য, মানুষ শূন্য, জনশূন্য অবস্থায় পড়ে আছে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়ালামুন, নিঃসন্দেহে এতে জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। তাহলে জুলুমের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ব জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন, তুমি আল্লাহকে জালেমদের কাজ কর্ম সম্পর্কে গাফিল মনে করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলছেন, উল্লেখ করে, নবীকে বলা মানে পুরো জাতিকে, পুরো উম্মতকে বলা যে যে আল্লাহকে জালেমদের কর্ম সম্পর্কে গাফিল মনে করিও না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ওই দিন পর্যন্ত অবকাশ দিয়ে রেখেছেন যে দিন চক্ষুসমূহ বিস্ফোরিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তথা কিয়ামত পর্যন্ত জালেমদেরকে ঢিল দিয়ে রেখেছেন, ছাড় দিয়ে রেখেছেন, ছেড়ে দেননি, ঢিল দিয়েছেন। তো এই দেখে কেউ যদি মনে করে পাকড়াও তো আল্লাহ করছেন না, তাহলে তিনি গাফেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে সে গাফেল, সে কিছু জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদের সম্পর্কে, কাজ সম্পর্কে গাফেল নয়। যারা জালেম, জুলুমকারী, মানুষের হককে যারা মেরে খেয়েছে, মানুষের হককে যারা বঞ্চিত করেছে, যারা আল্লাহকে না দিয়ে অন্যকে দিয়েছে, এদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া লিজ জালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী নেই, জালেমদের কোনো সাহায্যকারী নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকুয যুলমা ফাইন্না যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কিয়ামতের দিন জুলুম হবে অন্ধকার। ফাইন্না যুলমা যুলুমাত, নিঃসন্দেহে জুলুম হবে জুলুমাত, অন্ধকার, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। অতএব এই থেকে সতর্ক থাকা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপরে জুলুমকে হারাম করেছেন। হাদিসে কুদসিতে এইভাবে এসেছে, ইন্নী হাররামতু
হারামতু যুলম, আমি জুলুমকে হারাম করে দিয়েছি। ফালা তাযালিমু, তোমরা একে অপরের উপরে একে অপরের উপর জুলুম করিও না। অতএব জুলুম হারাম এবং নিষিদ্ধ, নিন্দনীয় একটি কাজ। এই কাজ থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে। পরিশেষে মাজলুমের দোয়া, জুলুম যার উপরে করা হয়, জুলুমকৃত ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি ব্যক্ত করেছেন যে তোমরা মাজলুমের দোয়া, যারা অত্যাচারিত হয়েছেন, তাদের তাদের থেকে, তাদের দোয়া থেকে তোমরা বেঁচে থাকো। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, তুমি মজলুমের বদদুয়াকে ভয় করবে। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়া থেকে, বদদুয়া থেকে ভয় করবে, বেঁচে থাকবে। ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কেননা তার ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করে থাকেন। অতএব আমরা এই হাদিসটি একেবারে সহিহ, সঠিক হাদিস, বুখারী মুসলিম। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম জুলুম হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপরে জুলুম হারাম ঘোষণা করেছেন এবং বান্দার উপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমকে হারাম করেছেন। অতএব যারা সমাজ সেবক, তারা জুলুম করে থাকেন বিদায়ী তারা সুস্থ সমাজ পরিচালনা করতে সক্ষম হন না। আমরা বিগত দিনের সমাজের অবস্থা, রাষ্ট্রের অবস্থা আমরা দেখতে পেয়েছি যে কিভাবে জুলুম করা হয়েছে, নির্দোষ আলেমদের প্রতি কিভাবে জুলুম করা হয়েছে, কিভাবে মানুষের হককে ছিনিয়ে নেওয়া হয়েছে, হক কিভাবে হরণ করা হয়েছে, আমরা এগুলো দেখতে পেয়েছি। এই জন্য জালেমের পরিণতি আমরা কিছুটা হলে সচক্ষে দেখতে পেয়েছি। প্রিয় উপস্থিতি, আহ আমরা অনেকেই নিজের সন্তানকেও আমরা ইনসাফ করতে পারি না, জুলুম করি। ধরুন 3 জন সন্তান আছে, তিনজনের মধ্যে 2জনকে আমরা কিছু দিই, একজনকে বঞ্চিত করি, কিংবা 2জনকে আমরা বেশি কিছু দিই, একজনকে আমরা বঞ্চিত করি, কিংবা একজনকে আমরা বেশি কিছু দিই আর 2জনকে আমরা কম দিয়ে আমরা বঞ্চিত করি। এই ধরনের যদি আমরা করি, এটা একটা জুলুম, ইনসাফ নয়। ইনসাফ নয়, এটাও জুলুম। এই জুলুমেরও হিসাব দিতে হবে। এই 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 এদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা লিজ জালিমিনা মিন নাসির, জালেমদের কোনো সাহায্যকারী নেই, কোনো সাহায্যকারী থাকবে না। অতএব যারা নিজেদের মধ্যে, নিজেদের সন্তানদের মধ্যে যারা আমরা ইনসাফ তৈরি করতে পারি না, জুলুম করছি, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম হিসাবে গণ্য করেছেন। তারা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে তারা জালেম। অতএব সন্তানকে দেওয়ার ক্ষেত্রে, জীবিত অবস্থায় দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সালাফে সালেহিন গুণের আমলের মধ্যে আমরা দেখতে পাই, তারা যদি কোন সন্তানকে একটু চুম্বন দিতেন, আর একটি সন্তানকেও একইভাবে দিতেন। এমনকি এইভাবে এসেছে, একটু রুটি যদি একজনকে দিয়েছেন, আর একজনকেও একটু রুটি দেওয়ার চেষ্টা করেছেন। তো এই 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 বিষয়টি বিশেষ করে আমাদের সমাজে অনুপস্থিত। ইনসাফ, আমরা ইনশাল্লাহ পরবর্তীতে জুলুম এবং ইনসাফ, নেগেটিভ পজিটিভ, আদল, এটি হচ্ছে হ্যাঁ সূচক বাক্য, প্রশংসনীয় একটি বিষয়, এটি পালনীয় একটি দিক। আর জুলুম, এটি হচ্ছে অপালনীয় একটি দিক এবং এটি হচ্ছে একটি নিন্দনীয় একটি বিষয়। এই বিষয় থেকে অবশ্যই একজন শাসককে, বাড়ির প্রতিনিধিকে এবং সর্বপ্রকার দায়ী, সর্বপ্রকার মানুষকে এই 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 বিষয়টি লক্ষ্য করতে হবে, এই জুলুম থেকে দূরে থাকতে হবে। কারণ জুলুম যারা করে, জালেমকারী, কোনো সাহায্য সহযোগিতা তারা পৃথিবীতে কিছু পেলেও আখিরাতে পাবে না। পৃথিবীতে পেলেও তারা এখানে তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে সাকসেসফুল হবে না, তারা লাঞ্ছিত হবেই হবেই। এই জন্য এই জুলুম, জুলুম এই শব্দটি, এই বিষয়টি যাতে আমাদের মাঝে না থাকে, আমার তদস্থানে যেন আদল শব্দটি যে প্রশংসনীয়, সেটা যেন আমাদের মাঝে থাকে। আমরা সর্বদাই যেন আদেল হতে পারি। আল্লাহ যেন সেই ধরনের তাওফিক দান করেন। ওয়াল ইমামুল আদিল, 7 শ্রেণীর যে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ছায়া পাবে, যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছায়া ব্যতীত, তার মধ্যে ওয়াল ইমামুল আদিল, একজন ন্যায়নিষ্ঠাবান ইমাম, একজন যদি শাসক
ইনসাফকারী হয়ে থাকেন, একজন যদি বাড়ির প্রতিনিধি, বাড়ির মালিক যদি ইনসাফকারী হয়ে থাকেন, তাহলে তিনি ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পুরস্কারে পুরস্কৃত হবেন, যে আল্লাহর আর যেদিন ছায়া থাকবে না, যেই যেই দিনে আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই ছায়ায় তিনি আশ্রয় পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো গুণগুলো গ্রহণ করার তৌফিক দান করুন, যেগুলো খারাপ গুণ সেগুলো বর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হকগুলো জানার, বোঝার তৌফিক দান করুন এবং সেগুলো গ্রহণ করার, কবুল করার তৌফিক দান করুন, এবং যেগুলো বাতিল সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানার এবং আমাদেরকে সেগুলো থেকে দূরে থাকার, না গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্নী আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।